আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মনে করি ইসলাম মানে ইবাদত করেন আর জান্নাতের মধ্যে পৌঁছে যান। দেখুন, ইসলাম শুধু ইবাদতের নাম নয়। ইসলাম শুধু ইবাদতের নাম নয়। সুনানে তিরমিজিতে একটি হাদিস আসছে, হাদিস নাম্বার 2003। এই হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্য থেকে সেই ব্যক্তি সবচেয়ে আমার প্রিয় এবং তোমাদের মধ্য থেকে সেই ব্যক্তি কিয়ামতের দিন আমার সবচেয়ে কাছাকাছি থাকবে যেই ব্যক্তির চরিত্র সবচেয়ে সুন্দর। যেই ব্যক্তির চরিত্র সবচেয়ে সুন্দর। এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম যে ইসলাম শুধু ইবাদতের নাম নয়। আপনি শুধু ইবাদত করে জান্নাতে পৌঁছাতে পারবেন না। নবীজি আরও একটি হাদিসে আরও একটি কথা বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত ছাড়া কোনো ব্যক্তি জান্নাতের মধ্যে পৌঁছাতে পারবেন না। আর যেই ব্যক্তি দুনিয়ার মানুষের প্রতি বেশি রহমশীল হয়, দুনিয়ার মানুষকে বেশি ভালোবাসে, দুনিয়ার পশু পাখির উপরে রহম দেখায়, দয়া দেখায়, সেই ব্যক্তির উপরে কিন্তু কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন রহম দেখাবেন, দয়া দেখাবেন, তাকে কিন্তু রহম করে জান্নাতে পৌঁছে দেবেন। এই দুই হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম যে ইসলাম শুধু ইবাদতের নাম নয়। দেখুন, আমাদের মানুষের সাথে ব্যবহার কতটা সুন্দর ও মর্জিত এর উপরে নির্ভর করে জান্নাত এবং জাহান্নাম। আমরা যদি মানুষের সাথে সৎ ব্যবহার করতে পারি, মানুষকে যদি আমরা ভালোবাসতে পারি, আমার আখলাকটাকে যদি আমি সুন্দর বানাতে পারি, তবেই কিন্তু আমি জান্নাতের মধ্যে যেতে পারবো। তাছাড়া আপনি ইবাদত করে শুধু ইবাদত করে জান্নাতে পৌঁছাতে পারবেন না। সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের চরিত্রটাকে, আখলাকটাকে বাগাতে হবে। যার আখলাক নাই তার কোনো ইবাদত নাই। দেখুন, আপনি নামাজ পড়ছেন কিন্তু আপনার চরিত্র ঠিক নাই, ব্যবহার ঠিক নাই, আখলাক ঠিক নাই। আপনি সুদ খাচ্ছেন, গেঁজা খাচ্ছেন, মদ খাচ্ছেন, মানুষের সাথে ভালো ব্যবহার করছেন না, মানুষের ক্ষতি করছেন, তাহলে আপনার ইবাদত দিয়ে আপনি কি জান্নাতে যেতে পারবেন? জি, পারবেন না। এই দুইটি হাদিস অনুযায়ী আপনি কোনোদিনই জান্নাত যেতে পারবেন না। আমি আবারও বলছি, আমাদের আখলাক, আমাদের চরিত্র কিন্তু জান্নাত এবং জাহান্নামের উপরে নির্ভর করে। সেজন্য ইবাদতের পাশাপাশি আমরা সকলে আমাদের আখলাক, আমাদের চরিত্রকে পবিত্র করার জন্য চেষ্টা করতে হবে ইনশাল্লাহ। আমরা দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেকের চরিত্র ও আখলাককে সুন্দর বানিয়ে দেন। আমিন।